দর্শক আমরা কিন্তু আবারও যুক্ত হলাম আসলে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে এবং এই মুহূর্তে কিন্তু আবারও সংঘর্ষ জড়াচ্ছে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপ করছে সিটি কলেজের গেটকে উদ্দেশ্য করে এবং ভিতর থেকে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা পানি নিক্ষেপ করছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে। আপনারা কিন্তু দেখছেন যে আসলে সিটি কলেজ ঢাকা সিটি কলেজের ভিতর থেকে কিন্তু শিক্ষার্থীরা পানি নিক্ষেপ করছেন এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের যে গেটটি রয়েছে, মূল ফটকটি রয়েছে, সেটি ভাঙচুর করছে। পুলিশ কিন্তু আসলে এই মুহূর্তে কিছুটা পিছু হটে অবস্থান নিয়েছে। দর্শক আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন আসলে পুলিশের একটি কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু ঢাকা সিটি কলেজের মূল ফটক কিন্তু ভাঙচুর করছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসলে মূল ফটকের ভিতর দিয়ে উপর দিয়ে কিন্তু পানি নিক্ষেপ করছেন আইডিয়াল শিক্ষার্থীদের উপর। দর্শক আমরা সরাসরি কিন্তু যুক্ত রয়েছি এই মুহূর্তে রাজধানী ঢাকা সায়েন্স ল্যাব এলাকা থেকে এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। একটু জানিয়ে রাখি, এই সংঘর্ষ কিন্তু আজ বিকাল 4:30টার দিকে কিন্তু শুরু হয় এবং ঘন্টা দেড়েক কিন্তু এই সংঘর্ষ চলে। এতে কিন্তু মিরপুর সড়কে কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিন্তু আবারও সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। দর্শক এই মুহূর্তে দেখছেন কিন্তু আসলে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু কলেজের ভিতরে অবস্থান নিয়েছে এবং তাদের গেটের সামনে কিন্তু অবস্থান নিয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ভিতর থেকে পানি নিক্ষেপ করছে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু একটু তথ্য দিয়ে রাখি আসলে আজ বিকাল 4:30টার দিকে কিন্তু এই সংঘর্ষ শুরু হয় এবং আমরা কিন্তু যেটি জানতে পেরেছি যে আসলে শতাধিক শিক্ষার্থী কিন্তু লাঠি নিয়ে ঢাকা কলেজের সামনে এসে অবস্থান করে। তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে নাম ফলে কিন্তু খুলে ফেলেন। এই ঘটনায় কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষিপ্ত হয়ে পাল্টা নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয় এবং প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে পুলিশ কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের কিন্তু এই মুহূর্তে ভিতরে অবস্থান করছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কিন্তু ঢাকা সিটি কলেজের মূল ফটকের সামনে থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু মিরপুর রোডে এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আমরা কিন্তু যেমনটি জানতে পেরেছি আসলে গত 2 দিন আগে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু দুই কলেজ
কলেজের শিক্ষার্থীদের 26 বছর শিক্ষার্থীদের মধ্যে কিন্তু তুচ্ছ ঘটনাকে নিয়ে মারামারি হয় এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকের এই সংঘর্ষ। আপনারা কিন্তু দেখছেন যে এখনও কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা সিটি কলেজের যে গেট সেই গেটে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। এসআইটিভি ডিজিটাল পেজে এই মুহূর্তে কিন্তু আমি যুক্ত রয়েছি হাসান আল সাকিব রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে এবং দফায় দফায় কিন্তু আসলে ঢাকা সিটি কলেজের এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সংঘর্ষ চলছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু আসলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কিন্তু সিটি কলেজের সামনে থেকে নিয়ে কিন্তু আইডিয়াল কলেজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। একটু তথ্য দিয়ে রাখি যে আমরা কিন্তু যেমনটি জানতে পেরেছি যে আসলে পূর্ব শত্রুতার জের ধরে কিন্তু ঢাকা সিটি কলেজের এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ কিন্তু বিকাল 4:30টার দিকে শুরু হয়। ফ্রেন্ডদের ভিতর কিছু ঝামেলা নিয়ে আমি যতটুকু শুনছি সাইডে যে আমরা কথা বলি আমরা সবার সাথে আমরা দর্শক আমরা এখন এই চাই মূল ঘটনা আমাদের কিছু ফ্রেন্ডদের ভিতর ঝামেলা হয়েছিল, এটা অনেক আগের কাহিনী। তো ওইটা উদ্দেশ্য করে আমাদের কিছু জুনিয়রদেরকে ওরা সিনিয়র যারা সেকেন্ড ইয়ারে তার আক্রমণ করে দেন এটা নিয়ে ঝামেলা হইতে লাস্ট মুহূর্তে যায় ওরা অস্ত্র নিয়ে নামে। তখন আমাদের আইডিয়ালের স্টুডেন্টরা ক্ষান্ত হয়ে যায়, বিষয়গুলো বিভিন্নভাবে সরাই দেয়। তারপর আমাদের প্রিন্সিপাল যায় ওদের কলেজে যায় সবাইকে বুঝাই দিয়ে আসে। তখন আমাদের প্রিন্সিপাল নিজেটা পোস্ট করে যে আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করছে যে স্যার আমরাও তো আপনার সন্তান, এবার আইডিয়াল আর সিটি তো ভাই তো আমরা আমাদের যখন মারছে তখন আমাদের প্রিন্সিপাল পোস্ট করছে যে আমার ভাষা নাই, আপনার আজকে আমার স্টুডেন্টের জন্য আমার অ্যান্সার দেওয়ার মতো ভাষা নেই। আজকে পরে এই ঝামেলাটা নিয়ে বহুত দূর হয়। আজকে আমাদের যে বাইরের আক্রমণ করা হয়েছে, আমাদের যদি ঝামেলা হয় সিটি আর আইডিয়াল ইভেন ঢাকা কলেজও ধরি আমরা, যদি ঝামেলা হয় তাহলে ঝামেলা হবে হাতাহাতি লাঠি হতে পারে। বাট এখানে হয়েছিল ওরা অস্ত্র নিয়ে নামছে, ওরা কলেজের স্টুডেন্ট হয়ে অস্ত্র নিয়ে নামছে। আমরা শুনেছি একজনের বুকে পিঠে ছুরি এখন ঢাকা মেডিকেলে ভর্তি অবস্থায় আছে। কোন বিভাগের নাম দর্শক আমরা কিন্তু আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলতেছিলাম। আমাদের প্রিন্সিপাল নিজে ওদের কাছে গেছে, মিউচুয়াল করে আসে সেইখানে ঝামেলা আপনারা কেন ঝামেলা করলো? প্রত্যেকবার ফার্স্ট ঝামেলা ওরা করবো, প্রত্যেকবার আমাদের এখান দিয়ে এক্সাম দিতে যাইতে হলে ওদের কলেজ পাস আউট করে তারপর আমাদের এক্সাম দিতে যাইতে হয়। সেইখানে ওরা কিভাবে এখান দিয়ে যাওয়ার সময় ওরা এখানে আটকাইবো, যারা একজন যদি পায় সিঙ্গেল ধরে মারবে, এগুলো কেমন কথা? আজকে এই ঝামেলার সূত্র হয়েছে এইখান দিয়ে। আচ্ছা সিটি কলেজ থেকে দাবি করা
হচ্ছে যে ওদের 25 ব্যাচের কোনো শিক্ষার্থীকে আপনারা গতকাল মেরেছিলেন। না 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 এরকম কোনো ঘটনা কি ঘটেছে না, না, গতকাল কি কোনো না 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 গতকাল কোনো ঝামেলা হয়নি। প্রত্যেকদিন আসার সময় ওরা আমাদের বাট এইখানে মেন পয়েন্ট হচ্ছে এইখান থেকে যাওয়ার সময় এই কলেজটা পড়ে, তারপর আমাদের আইডিয়াল কলেজ ঢুকতে হয়। তো এইখান থেকে যাওয়ার সময় ওরা প্রত্যেকবার এইখানে ওরা আড্ডা দেয়, এইখানে আটকাইবো, আটকাই মারবো, তারপর এইতে আমাদের আইডি কার্ড খুলে রেখে দেবো, আমাদের শাড়ে যে লোগোটা ওইটা ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে তারপর ওরা পোস্ট করবো বিভিন্ন। এইটা তো আমাদের যে বয়সের পোলাপান এরা তো ক্ষিপ্ত হবেই, এটা তো স্বাভাবিক, ঠিক না? তো এইখানে তোমরা আর এই সন্ত্রাসী করো দর্শক আমরা কিন্তু আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর কিন্তু বক্তব্য শুনছিলাম। আসলে তারা কিন্তু যেমনটি বলছিলেন যে এই সংঘর্ষের কিন্তু সূত্রপাত বেশ কয়েকদিন ধরেই এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষ শুরু হয় এবং এই মুহূর্তে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন, দুই পক্ষকে নিবৃত করার কিন্তু চেষ্টা করছেন এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সিটি কলেজের ভিতরে মূল ফটকের ভিতরে অবস্থান নিয়েছে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু আসলে সরিয়ে নিয়ে এসেছে ঢাকা সিটি কলেজের সামনে থেকে। দর্শক এসকে টিভির ডিজিটাল পেজে আর রাজধানীর সায়েন্স ল্যাবের এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এবং পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে আমরা আবারও যুক্ত হব।